হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ডিজাইন নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে মুভি পোস্টার ডিজাইন। চলুন শুরু করি। প্রথমে আমাদের কিছু ফাইল আগে থেকে ডাউনলোড দিয়ে রাখতে হবে। আমি দেখাচ্ছি ধাপে ধাপে সবগুলো। তো এখানে অনেক সাইজ আছে, আমরা ইচ্ছা করে এখান থেকে সাইজ নিয়েও কাজ করতে পারি। আমি আজকে লেটার সাইজ নিয়ে কাজ করব। আপনারা সবাই লেটার সাইজটা নিয়ে নিলেন। নেওয়ার পরে এখানে আমাদের ফাইলগুলো এখন অ্যাড করতে হবে। প্লেস ইমিডিয়েট এটা করব। করার পরে আমাদের আগে থেকে ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারে ঢোকার পরে পেপার টিয়ার এটা নিব। চলে আসলো। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আমাদের শুধু মাঝখানে লাগবে এই সাদা অংশটা। আপনারা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমার ফটোশপে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড ছিল, তাই আমি এখানে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আপনারা এখানে সিলেক্ট করে রিমুভ করে নিতে পারেন কুইক সিলেকশন দিয়ে। দেখুন এটার কারণে কিছু অংশ কেটে গেছে, তো আমাদের এটা করা হলো না। তো আমরা কি করতে পারি, এখানে কুইক সিলেকশন বা হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট করে করতে পারি। তো আমরা এখানে সিলেকশনে দিই, দেখেন সিলেক্ট অবজেক্ট সাবজেক্ট আছে। তো আমরা সিলেক্ট সাবজেক্ট যদি করি তাহলে দেখি কি হয়। আশা করি সিলেক্ট সাবজেক্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারবো। আমি সিলেক্ট সাবজেক্ট করছি, দেখি এটা সাবজেক্টটা সিলেক্ট করতে পারে কিনা। আপনারা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারেন। দেখুন আমাদের পুরো সিলেক্ট করতে পারেনি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখন ম্যানুয়ালি যেটা করতে হয় সেটা সিলেক্ট করে নেব। দেখুন আমাদের এখানে অতিরিক্ত চলে এসেছে। আমরা অল্টার চেপে সেটা অতিরিক্ত যেগুলো এসেছে সেগুলো কাটার চেষ্টা করলাম, জুম করে নিলাম, তাহলে দেখতে আরো ভালো। মাইনাস করলাম, অল্টার যখন আপনি চাপবেন তখন মাইনাস আসবে, আর অল্টার না চেপে যদি কাজ করেন তাহলে প্লাস হবে, মানে আপনাদের সিলেকশন হবে, যুক্ত হবে সিলেকশনে। তো আমি এটা ম্যানুয়ালি সিলেকশন করে নিলাম, আপনারা এটা করে নেবেন। দেখুন আমি ম্যানুয়ালি সিলেকশন করে নিয়েছি, আমি দেখছি টোটাল ঠিক আছে নাকি। এখন কন্ট্রোল জে চাপবো, তাহলে একটা কপি হলো। আমরা এটা দেখার জন্য আমাদের লেয়ারে চাপ দিয়ে দেখতে পারি। যখন আমি কন্ট্রোল জে চেপেছি তখন লেয়ার অনেক একটা নাম হয়েছে, তো আমি আগের লেয়ারটা ডিলিট করে দিতে পারি। দেখুন আগের লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে কালার দিয়ে নিব। আচ্ছা, আমাদের এখান থেকে যদি সমস্যা হয় আমরা অন্যভাবে কালার দিতে পারি। আচ্ছা দেখেন আমি ডবল বেশি জেড চেপেছি, কন্ট্রোল জেড চাপার কারণে আগের জায়গায় থেকে বেশি জায়গায় চলে গিয়েছি। এখন কি করতে পারি, এখন হচ্ছে হিস্টোরিতে চাপ দিব। আমি যদি বেশি চাপ দিই তাহলে আমি আগেরটাতে আসার জন্য হিস্টোরি থেকে নিয়ে আসতে পারবো। তো আমরা এখন সলিড কালার দিব। দেখেন সলিড কালারটা আমি নীল কালারটা দিলাম, দেখতে ভালো লাগছে। এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, একটু বাঁকা করে নিলাম। বাঁকা করার পর একটু বড় করলাম যেন আমাদের পুরো অংশ কভার করতে পারে। আচ্ছা, তারপরে এটাকে এখন আমি কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি চাপলাম, চাপার পরে কন্ট্রোল টি চাপলাম। তাহলে এটাকে এখন আমি মাউসের ডান পাশে যখন ক্লিক করলাম এরকম অপশন আসলো, আমি ফ্লিপ ভার্টিক্যাল করব। তাহলে দেখেন আমাদের দুটো অংশ তৈরি হয়ে গেল।
আচ্ছা, আমাদের একটু মনে হচ্ছে বেশি দূরে চলে গেছে। আমি এটাকে আরেকবার সিলেক্ট করে এখন যদি আমি অল্টার চেপে এটাকে ডাবল করতে পারি, অল্টার চেপে করলেও এখানে একটা লেয়ার তৈরি হবে এবং সাথে এটার ডুপ্লিকেট কপি তৈরি হবে একটা। এইভাবে করতে পারি। আবার হচ্ছে মাউস ছাড়া আমি হচ্ছে কিবোর্ড দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে এখানে একটা পেস্ট করতে পারি, কপি পেস্ট। তো যাই হোক, এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। তার জন্য মাউসের ডান পাশে ক্লিক করে ভার্টিক্যাল করে নিলাম। দেখুন, এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লেয়ারটাকে একটু বড় করে নেই। এখন আমাদের পেন টুলের কাজ। পেন টুল দিয়ে একটা পাথ ক্রিয়েট করে নেব। দেখেন, এখান থেকে শুরু করলাম, পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করছি। আমি কাজটা একটু ফাস্ট করব। হয়ে গেছে আমাদের পার্ট ক্রিয়েট করা। এখন কন্ট্রোল ইন্টার চাপ দিব। দেখুন, আমাদের সিলেকশন হয়ে গেছে এবং এখানে একটা পাথ ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাবেন। হয়েছে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল ডি চাপে ডিসিলেক্ট করে রাখবো, ইন্টার চাপবো, কন্ট্রোল ডি চাপবো, পাথ তো ক্রিয়েট হয়ে গেছে। পাথের অনেক কাজ আছে, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না, আমি দেখাবো পাথের কাজগুলো। তো এখন আমি এরপরে একটা লেয়ার তৈরি করব। এই লেয়ারের মধ্যে একটা ছবি নিয়ে আসবো। এখন আমি একটা পিকচার নিয়ে আসি, প্রেস করব, এই ছবিটাই নিই। ছবিটা ভালো করে প্রেস করব, সেই ছবিটা নিচে দিই। আচ্ছা, ছবিটা আরো বড় করতে হবে, আপনারা প্রয়োজন মতন সাইজ করে নেবেন। আমি একটু বড় করব। আচ্ছা, থাক, এইটুকুই থাক। লেয়ার ক্রিয়েট করে এখন এই লেয়ারের থাক, এই লেয়ারের মধ্যে একটা ছবি নিয়ে আসবো। ধরুন যে আমি এই ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন হচ্ছে এই পাতের কাজ দেখুন। এখন ওকে, আমাদের পিকচারটা স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাস্টার করে নিতে হবে, কারণ রাস্টার না করলে এটা ডিলিট হবে না। রাস্টার লেয়ার, এখন দেখুন যখন ডিলিট করবো তখন বাকি অংশ ডিলিট হয়ে যাবে।
তারপরে আমরা এখন এই পিকচারের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমাদেরকে কন্ট্রোল অল্টার আই দিতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। নতুন লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে একটা কালার দিব, এই কালারটা দেই। আচ্ছা, পেছনের ইমেজটার আমি একটু কালার চেঞ্জ করে নিই, দেখতে ভালো লাগছে না। আমি হাই স্যাচুরেটেড করলাম, করার পরে সাদা কালো করলাম। আপনারা প্রয়োজন মতন করে নেবেন। দেখুন এখন ভালো লাগছে। তারপরে আমাদের এখানে তো দেখতে ভালো লাগছে না, এটা মেশে নিই। তো এটার জন্য আমরা ব্রাশ টুল সিলেক্ট করে নিব, তারপরে ব্রাশটা একটু বড় করে নিলাম। আপনারা শর্টকাট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ডে, সেটা দিয়ে একটা ছোট বড় করতে পারেন। তো আমি এখন দেখুন ভালো লাগছে। আপনারা যদি মনে করেন না দেখতে ভালো লাগছে না, আপনারা একটা কাজ করতে পারেন, সিম্পল একটা পোস্টার ডিজাইন করলাম।